আমার চোখ দিয়ে দেখছি বেটা ভাবি সেবানী সত্যি হইতে আমাদের গ্রামে একটা সুনিতা নামে এক মেয়েকে এক ছেলে জন্ম দিয়েছিল। বাচ্চার খুশির জন্য ওর জামাই মহেন্দ্র আশেপাশে গ্রামে নিমন্ত্রণ দিছিল। মহিলা ভাবি শিবানী মধ্যে খুব বেশি সত্যিকারের মনে করত। বাচ্চার ভবিষ্যৎ দেখার জন্য সাধু বাবাকে ডাকলো। তারপর সাধু বাবা বলল, তোর বাচ্চার ভবিষ্যৎ বলতে পারবো না। তোমার জন্য এটাই ভালো হবে যে বাচ্চার ভবিষ্যৎ দেখিস না, না হলে তোমার খুশির জীবন দুঃখের বদলে যাবে। আচ্ছা সাধু বাবা, বাচ্চার ভবিষ্যতে এমন কি সমস্যা আছে? আমি তো কোনো পাপ করি নাই, কারো সাজা বাচ্চা পাবে। কত কষ্ট করে ভগবান আমাদেরকে 2 বাচ্চা দিছে, কৃপা করে বলছি আমি, বাচ্চাদের ভবিষ্যতে কি আছে? ঠিক আছে, বাচ্চার ভবিষ্যৎ জানতে চাচ্ছিস তো শোন। তোমার বেটা বড় হয়ে তোমার জুরবা মেয়ের সঙ্গে বিয়ে করবে। সাধু বাবার কথা শুনে সুনিতা অবাক হইল। এটা কি করে হবে সাধু বাবা? নিজের ভাই নিজের বোনকে কি করে বিয়ে করবে? তোমার এই ভাবি শিবানী মানছি না আমি। মিছা কথা বলছো তুমি। যখন সময় আসবে সবকিছু দেখে নিবি। অতই বলে তারপর সাধু বাবা চলে গেল। না, এটা তো অসম্ভব, নিজের ভাইদের নিজের বোনকে কেন বিয়ে করবে? যতই কিছু হোক না কেন আমি এই বিয়ে হতে দেব না। আর মেয়েকে আমি মেরে দেব, তারপরে ভাবি সেবানী শেষ হবে। তুমি এটা কি কথা বলছো? ওর কথা শুনে বাচ্চার জান নিবা নাকি তুমি? কত বছর পর আমাদেরকে ভগবান সুখ দিল, তুমি বলছো কি বাচ্চাকে মারে দিবা? যাচ্ছি না ভাবি শিবানী, মিছা মনে করো না। হালকা নেও না ভাবি শিবানী, সত্যিকার হতে দেখছি। অতবার মিথ্যা মনে করছে, অতবারই ক্ষতি হয়েছে। এটা আমাদের ভবিষ্যতের সংকেত হয়। এই ভাবি সেবানী গম্ভীরে নিতে হবে। শোনো সুনিতা, আমাদেরকে ভাবনা চিন্তা করে কিছু করতে হবে। বলো তাহলে আমরা কি করব? তাহলে শোনো, বাচ্চাকে কোথাও নিয়ে যায় মারে দাও। না চাইলেও আমাদেরকে এটা কাজ করতে হবে। ঠিক আছে, এখনো এই কাজ কেউ করে নাই, আমি করব। আমার হাত দিয়ে আমার বাচ্চাকে আমি মারব। বাচ্চাকে কোনো কাপড়ের লুকায় দাও, কেউ যদি সন্দেহ না করতে পারে। ঠিক আছে। বাচ্চাটাকে উচ্চা পাহাড় নিয়ে যায় ফেলে দিল। বাচ্চা যেরকম করে বেঁচে যায়। একটা বড়লোক রাস্তায় যাচ্ছিল, তখনকার ওই লোকটার বাচ্চা চোখে পড়ল। বাহ, খুব সুন্দর বাচ্চা তো। আচ্ছা, জঙ্গলে কি করছে? আচ্ছা, এখানে কে ছাড়ে গেছে? জঙ্গলের জঙ্গলি জানোয়ার খায় নেবে, আমি নিয়ে যাই। বাচ্চাকে নিজের বাড়ি নিয়ে গেল। ওই কোথায় গেলা? আমার সঙ্গে কাকে আমি আনছি? আরে তুমি এটা কার বাচ্চা উঠায় আনছো? এ কি আমি বাচ্চা ওঠার মতন লাগছি? আরে আমার ওটা বলা ছিল না। তুমি এটা বাচ্চা কোথায় পাইলা? ছোট্ট পরি জঙ্গলের পাহাড়ে পাইলাম, কে জানি ছাড়ে চলে গেছে। বাচ্চা উপর খুব দয়া আসলো, ওই জন্য আমি উঠায় আনলাম। বাচ্চাটাকে উঠাইয়া আল্লাহ ঠিক করলা, দেখো কত সুন্দর, একদম চাঁদের টুকরো মতো। আজকের থেকে আমাদের পুরে বাড়ির লোক হয়ে গেল, শোভানের মতনই রাখবো। আজকে থেকে আমাদের একটা বাচ্চা না, 2টো বাচ্চা। এরকম করে কয়েকটা বছর পার হয়ে গেল। তারপর ভাই বোন বড় হয়ে গেল। নিজের বেটাকে যৌবন হইতে দেখে সুনিতা আর ওর জামাই খুব খুশি হয়। শনি তার ছেলে কোথাও বাইরে কাজে যাচ্ছিল। রাস্তা দিয়ে যাবার সময় বড়লোকের মেয়ে দিকে তাকালো। ওকে দেখে মেয়ে সবকিছু ভুলে যায়। ওর মা বাবাকে না বলে ওই ছেলের সঙ্গে বিয়ে করলো। ছেলে বাড়িতে নিয়ে গেল। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবা।